ভেন্ডি কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ, ভেন্ডি ভাজি করব, পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনা করব, আর হলো ভেন্ডি ভাজি করব, আর ডিম ভুনা করব। তো ভেন্ডি ভাজি বসিয়ে দিলাম, ভেন্ডি ভাজি হয়ে যাচ্ছে। আর এখানে ইলিশ মাছ ভুনা করে ফেলবো, এই জন্য পেঁয়াজ বসাই দিচ্ছি, ইলিশ মাছটা ভুনা করব। এই তো আমার ভেন্ডি ভাজি হয়ে গেল। মাছ ভুনা মশলা কষাইতেছি, কিছুক্ষণ পর মাছ আর টমেটো দিয়ে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তারপর টমেটো কেটে নিলাম, এখন ইলিশ মাছ ভুনার মধ্যে টমেটোগুলি দিয়ে দেবো। এই তো আমার মাছ ভাজা হয়ে গেল। তো মাছ ভুনার মধ্যে টমেটো ঢেলে দিয়েছি, এখন টমেটোগুলি করলে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আপনার বসিয়ে দিলাম ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ হলে ডিমটা ভুনা করে নেব। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি যখন ডিম ভুনা করি তখন একটা তেজপাতা দিই, তাহলে ডিম ভুনার স্বাদটা খুব ভালো হয়। এবং ডিম ভুনাটা রান্না হলে পর শেষে একটু ডিম ভুনার উপরে আমি জিরা ফাঁকি দিই, আমাদের কাছে খেতে খুব ভালো লাগে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি সবসময় ডিম ভুনা করার সময় পেঁয়াজ যখন ভাজি তখন একটা তেজপাতা সাথে দিয়ে দিই, তাহলে ডিম ভুনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর ডিম ভুনাটা হলে পর এর উপরে আপনার একটু জিরা ফাঁকি দিই, টালা জিরার ফাঁকি, খুব স্বাদ লাগে খেতে, আমার খুব পছন্দ। ডাল বসিয়ে দিলাম, ডাল আমার প্রায় হয়ে যাচ্ছে। এখন শুধু আমটা কেটে দেব আর লবণ আর হলুদটা দিয়ে ডালটা বাগার দিয়ে দেব। ডাল আমার গলে গিয়েছে, ডাল হয়ে গেল, এখন ডালের বাগার দিয়ে দেব। এখন ডালটা বাগার দিয়ে দেব। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দুপুরে রান্না করলাম আপনার ইলিশ মাছ ভুনা, পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচামরিচ দিয়ে, আর করেছি হলো ভেন্ডি ভাজি, আর হলো করলাম পাতলা মুসুরির ডাল, আম দিয়ে, কাঁচা আম দিয়ে মুসুরির ডাল রান্না করলাম, আর করেছি হলো আপনার ডিম ভুনা, আর হলো করলাম আপনার শুটকির ভর্তা। এই তো ছিল আমার আজকের আয়োজন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।